কিছুদিন আগেই জানো তো আমাদের পাড়ে হরিনাম সংকীর্তন হয়েছিল। ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। মা, বাবা, আমি আর পেখম চারজনে মিলে কিন্তু সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম হরি মন্দিরে। দিন আগে মা নাকি মানসিক করেছিল পেখম শোনার জন্য। হরিনাম সংকীর্তনের সময় মা হরির লুট দেবে, এই জন্য কিন্তু বাড়ির থেকে সবকিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসে। জানো তো মেয়ে আমার কীর্তন শুনতে অনেক পছন্দ করে। যখন আমরা সন্ধ্যাবাতি দিই কাসুর ঘন্টা বাজিয়ে তখন মেয়ে কিন্তু আমার এমনিতেই দুলতে থাকে। যেহেতু ওর মানসিক ছিল তাই জন্য কিন্তু মা পেখম সোনার হাতে বাতাসা ধরিয়ে দিল। তো আমার কিছুতেই বুঝতে পারছে না যে এগুলোকে ধরে ছুড়ে দিতে হবে। ও তো ছোট মানুষ, এত তো আরো বোঝে না, তাই জন্য কিন্তু বাদ বাকিটা আমরাই করে নিলাম। তারপরে কিন্তু আমাদের সবার হাতে কিন্তু প্রসাদ দিয়ে, প্রসাদ হিসাবে কিন্তু এখানে অনেক রকমের ফল দেওয়া হয়েছিল। বাবা কিন্তু মায়ের কোল থেকে পেখম সোনাকে নিয়ে মন্দিরের সামনে শুয়ে দিল। প্রত্যেকবারের মতো কিন্তু এবারও পেখম সোনা দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, ও একটু ভয় পেয়ে গেছে। পুজো দিয়ে সবাই মিলে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। সেদিন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, ছিল পরের দিনের ব্লগ। যেহেতু মন্দিরে হরিনাম কীর্তন হচ্ছিল, আজকে কিন্তু ছিল মহোৎসব। তবে আজ কিন্তু পেখম সোনাকে সঙ্গে করে নিয়ে যাব। মা আর আমি দুজনে মিলে যাব, তাই জন্য কিন্তু পেখম সোনাকে বাড়িতেও দাদানের কাছে রেখে যাব। ওকে নিয়ে প্রসাদ খেতে অনেকটাই সমস্যা হয়ে যায়। তো আমার এখন এতটাই দুষ্টু হয়েছে, এক জায়গায় তো একদম থাকতেই চায়। যেই দেখেছে ঠাম্মি আর আমি জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, দেখো দৌড়ে দৌড়ে কিন্তু আমার কাছে চলে এসেছে। জানো তো ও এখন থেকেই বুঝতে পেরে যায় যে এখন আমি ঘুরতে যাব। খারাপ লাগলেও মেয়েকে কিন্তু এখন আমি নিয়ে যাব। সব সময় সব জায়গাতে বাচ্চাদের কিন্তু নিয়ে যাওয়া যায় না। মেয়েকে আদর করে রেখে তারপরে মা আর আমি দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। আজকের কীর্তন কিন্তু আমাদের পাড়াতেই ছিল। সকাল থেকে যেহেতু অনেকটাই কাজে বিজি ছিলাম, তাই জন্য কিন্তু আজকে ভোগারতিটা আর দেখতে পারিনি। আমরাও যে এসেছি তখনই কিন্তু সবেমাত্র কীর্তনটা শেষ। বছরের তুলনায় এবছর কিন্তু লোকজনের সমাগমটা অনেকটাই কম। আমাদেরকে তো আগেই বলেছিলাম যে এই ভিডিওটা কিন্তু কিছুদিন কিন্তু ছিল শিবরাত্রি। যেহেতু শিবরাত্রি ব্রত করেছিল তাই জন্য কিন্তু এবছর আর সেরকম একটা ভিড় হয়নি। আজকে যেহেতু কীর্তনের লাস্ট দিন ছিল তাই প্রসাদ হিসাবে কিন্তু সবাইকে দেওয়া হয়েছিল গরম গরম খিচুড়ি, আর তার সাথে কিন্তু ছিল সব রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট। তারপরে কিন্তু ফল প্রসাদ দেওয়া হয়েছিল, আর তার সাথে কিন্তু ছিল ভোগের প্রসাদ। খাওয়ার জায়গাটা যেহেতু রাস্তার উপরেই করা হয়েছিল, সেই রকম ভাবে বসার কোনো জায়গা ছিল না। পেখম সোনাকে আনিনি। যেখানে কীর্তন হচ্ছিল তার পাশেই কিন্তু বরমাসাইয়ের একটু কাজ ছিল, তাই জন্য কিন্তু বরমাসাইকেও নিয়ে চলে এসেছি প্রসাদ খাওয়ানোর জন্য। বাড়িতে জানো তো তোমাদের দাদাভাই খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না। এটা যেহেতু প্রসাদ ছিল তাই জন্য কিন্তু খেয়ে নিয়েছিল। পেখম সোনা যেহেতু আমাদের সাথে আসেনি তাই জন্য কিন্তু এই জেঠু ওর জন্য একটু প্রসাদ দিয়ে দিয়েছে, বলেছে আমার নাতনিকে দেবে। বাড়িতে ঢোকা মাত্রই মেয়ে আমার দেখি দাদানের কোলে ঘোরাঘুরি করছিল। হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে আমার কোলে কিন্তু ঝাঁপিয়ে চলে এসেছে। এখন জানো তো পেখম সোনাকে 5-10 মিনিটের জন্য না দেখলেও মনে হয় অনেক দিন দেখি। মন্দির থেকে যে পেখম সোনার জন্য প্রসাদটা দেয়া হয়েছিল সেটা কিন্তু মা এখন ওর মুখে একটু দিয়ে দেবে। এত কিছু তো খেতে পারবে না, নামমাত্র কিন্তু ওর মুখে একটু ছুঁয়ে দেবে। জানো তো যতই আমাদের নিমন্ত্রণ থাক বা কোনো অনুষ্ঠান হোক, বাড়িতে কিন্তু আমাদের সবসময় রান্না করেই যেতে হয়। সবাই মিলে কিন্তু একসাথে যেতেই চায়। আজকেও দেখো বাবা কিন্তু যায়, দাদা ভাইয়েরও কিন্তু যাওয়ার কথা ছিল। ঠাকুরেরও কি লীলা, যেখানেই কাজ ছিল সেখানেই কিন্তু কীর্তন ছিল। ঠাকুরের প্রসাদ কিন্তু সবার কপালে জোটে, তবে যাদের কপালে জোটে তারা কিন্তু সব থেকে বড় ভাগ্যবান। হরে কৃষ্ণ, জয় রাধা গোবিন্দর জয়।